আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় দর্শক, আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই ভালো কিছু হতেও পারে সেই আশা নিয়ে আলোচনাটি প্রকাশ করব। শুধুমাত্র স্টকটির যে তথ্যগুলো দেখানোর প্রয়োজন, জানানোর প্রয়োজন, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু প্রকাশ করব। জানাবো স্টকটির RSI কত, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। এই স্টকটি কেন এই মুহূর্তে আপনাদের মাঝে আলোচনা করার প্রয়োজন, সেটি আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে পারেন, আশা করি এই তথ্যগুলো আপনাকে আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা করবে তথ্য পেয়ে। তো চলুন একে একে এই স্টকটির আলোচনা শুনবার আগে গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছু বিশ্লেষণ করি। আপনারা সকলে অবগত রয়েছেন, গত কার্য দিবসে মার্কেটে 3.66 DSE 100 চোখ মাইনাস হয়েছে। এখানে -3.4 পয়েন্ট মাইনাস হলেও কোনো সমস্যা নেই, যেহেতু মার্কেটের লেনদেনের গতি ভালো হচ্ছে। আশা করি আপনারা সকলেই জানেন যে রবিবারে অনেক সাপ্তাহিক প্রথম কার্য দিবসটি প্রায়ই একটু প্রাইস ফল্ট হয়ে থাকে, DSE 100 চোখ ফল্ট হয়ে থাকে। তো সেই তুলনায় কিছুই নয়। তো এটি একটি ভালো দিক ছিল। আশা করি আজকের মার্কেট ভালো যাবে এই আশাবাদী। তো আপনারা জানেন যে 448 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে গত কার্য দিবসে, এবং দর বাড়ার তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেখানে ছিল 142টি কোম্পানি, এবং দর হারার তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেখানে ছিল 187টি কোম্পানি, এবং 64টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি চমৎকার একটি অবস্থানে ছিল, এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি যেমন চমৎকার অবস্থানে ছিল, এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলো কিন্তু চমৎকার একটি অবস্থানে ছিল। দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরের অনেক শেয়ার কিন্তু কারেকশান হয়েছে। তারপরের যে সেক্টরটি যেটি আপনাদেরকে উল্লেখ করার বিষয়, পঞ্চম সেক্টরটি, সেটি হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এখন কথা হলো, এই যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আমরা অল্প কয়েকদিন আগে দেখতে পারলাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো মুভমেন্টে ছিল, এবং অনেক স্টক কিন্তু ভালো প্রফিট দিয়েছে। তো এটি ছিল কিন্তু লাইফ ইন্স্যুরেন্স স্টকটির যে একটি সেক্টরটির উপরে যে ইনভেস্ট শুরু হয়ে গিয়েছে, এটি কিন্তু আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন। কিন্তু একটি সময় এসে 3-4 দিন পর কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আবার কিছুটা নমনীয় হয়ে যায়। দেখুন কেন নমনীয় হয়েছিল। এই সেক্টরটি যারা ওই যে 2 দিন 3 দিনের মাথায় যারা প্রফিট করতে পারছিল, দেখতে পারছে যে 2-4 টাকা প্রফিট হয়ে গেছে, তারা কিন্তু এই প্রফিট টেকিং করে একটু সাইড লাইনে চলে গিয়েছিল, এবং এই সাইড লাইন থেকে যারা আবার এন্ট্রি দেওয়ার, তারা কিন্তু এন্ট্রি দিয়ে এই যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আবারও মুভমেন্টের যাত্রা শুরু হবে, এবং এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ভালো একটি আমরা মুভমেন্ট দেখতে পারবো খুব শিগগির, এবং আপনারা দেখতে পারবেন আশাবাদী আমি। কারণ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটির কিছু চার্ট আমি ফলো করেছি, সেই জন্য বললাম। এবং যে স্টকগুলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে, যে স্টকগুলো এই বিগত 4-5 দিন আগে ভালো প্রফিট দিতে পারে নাই, সেই স্টকগুলো কিন্তু এখন ভালো করবে। এটি কিন্তু এটি বাস্তবতা। কারণ আপনারা সকলেই জানেন যে
যখন যে সেক্টরের যে স্টকগুলো ভালো করে এটি আবার কিছুটা পরে ভালো করে, আবার যেগুলো স্টকগুলো ভালো করে নাই সেগুলো আবার ভালো করে। তো এটি হলো সকল সেক্টরে কিন্তু সেম ক্যাটাগরি। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির বিশ্লেষণ করে আমরা আপনাদের সাথে আলোচনা করা শুরু করব। সর্বপ্রথম এই স্টকটির কিছু তথ্য দিয়ে সহযোগিতা করি। দেখুন, এই স্টকটির গত কার্য দিবসের ক্লোজিং ছিল, আরএসআই এর কথাটা আপনাদেরকে বলি। আরএসআই ছিল 43.54। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন বিনিয়োগযোগ্য আরএসআই। আমরা সকলেই জানি যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং লো আরএসআই এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, হাই আরএসআই এক্সিট নিব। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে শুধুমাত্র আরএসআইটি উল্লেখ করলাম। চলুন আমরা একে একে এই স্টকটির বিস্তারিত আলোচনা শুনি। আজকের আলোচনার যে স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের, এই স্টকটির আমি শুধুমাত্র আপনাদেরকে একটি কথাই বলবো, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,85,00,000 এবং স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,27,00,000। এই স্টকটির আরও তথ্য আপনাদেরকে দেখাবো। চলুন একে একে, আমি বললাম তো অনেক তথ্য দেখাবো। এই আজকের আলোচনার যে স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির, এই স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 88 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 157 টাকা। দেখুন, এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক, ডিসেম্বর ক্লোজিং। আপনাদেরকে আমি একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, ডিসেম্বর ক্লোজিং স্টকটি গত অর্থ বছরে কিন্তু 38% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো স্টকটি যদি আপনাদেরকে দেখাই, এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি, আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 1995 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি দেখুন, 2002 সাল থেকে তাদের যে স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দুটিই দিয়ে থাকে, এবং 2014 সাল থেকে তারা ক্যাশ ডিভিডেন্ডের যাত্রাটি শুরু করে। প্রথমে কিন্তু 2002 সাল থেকে যে স্টক ডিভিডেন্ড দেওয়া শুরু করে, 20% থেকে শুরু করে মোটামুটি ভালো একটি ডিভিডেন্ড দিয়ে থাকতো তারা। এখন কথা হলো, এই স্টকটির আমরা যদি আরও কিছু তথ্য দেখাই, যে প্রতিটি স্টকেরই কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের লোন থাকে। এই স্টকটি কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই। এটি কিন্তু চমৎকার একটি অবস্থান। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করেন, তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখান থেকে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য, এবং নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্য রয়েছে, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। এখন এই স্টকটিকে আমি যদি আপনাদেরকে বলি যে স্টকটি এই মুহূর্তে আলোচনার কারণ কি, আপনারা সকলেই আমাদের ভিডিওর টপিকটিও কিন্তু দেখেছেন। তো দেখুন, এই স্টকটির আলোচনাটি করার এই মুহূর্তে কেন প্রয়োজন, স্টক এই সেক্টরটি যেহেতু ভালো হতে যাচ্ছে এবং ভালো হওয়ার একটি যে সিমটম, সেই সিমটমটি কিন্তু আমি ফলো করেছি, এবং এই স্টকটিও কিন্তু যখন ভালো হবে, এই স্টকটিও কিন্তু ভালো করবে, সেই জন্যই আলোচনা। তো এই স্টকটির সাপোর্ট, আমরা যেহেতু আপনাদেরকে টেকনিক্যালি যে আমরা গ্রাফিক্সটি ফলো করি, যে ক্যান্ডেলগুলো ফলো করি, যে সেই ক্যান্ডেল থেকে আমরা কিছু অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারি, এবং এই সংগ্রহটি প্রায় 95% অথবা 90% কিন্তু এগুলো কাজ করে। তো আমি বলবো, এই মুহূর্তে যদি আমরা যে সাপোর্টটি দেখতে পারতেছি, স্টকটি যদি কোনো কারণবশত আরও কারেকশান হয়, তাহলে আপনার সাপোর্ট এখন না বললেও পারতাম, কিন্তু এখন এটি যে আপট্রেনে যাবে এটি আপনারা বুঝতেই পারতেছেন। এটি 92 টাকা 80 পয়সা তার সাপোর্ট, এবং স্টকটি এই মুহূর্তে ভালো মুভমেন্টে যদি যাই, এবং এখানে ইউটার্নটি আসলে কোথায় রেজিস্ট্যান্স, দেখুন এই স্টকটি এই মুহূর্তে ইউটার্নটি আসলে কোথায় রেজিস্ট্যান্স হতে পারে সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন,
এই স্টকটি আমার যতটুক ধারণা স্টকটি এই মুহূর্তে একটি ভালো প্রফিট দেওয়ার মতন পরিস্থিতি হচ্ছে এবং এই স্টকটি বিনিয়োগকারীদেরকে ভালো প্রফিট দিবে আশাবাদী আমি। এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে তার রেজিস্ট্যান্সটি কোথায় হতে পারে সেই রেজিস্ট্যান্সটি আপনাদেরকে প্রথমেই দেখাবো, কারণ এই স্টকটির রেজিস্ট্যান্সটি আপনাদের জানা খুবই প্রয়োজন এই মুহূর্তে। এই মুহূর্তে এই স্টকটি কোথায় তার রেজিস্ট্যান্স এটি আপনাদেরকে বলবো। এই রেজিস্ট্যান্সটিকে ফলো করুন সর্বপ্রথম 103 টাকা, 103 টাকা 4 টাকা 104 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটিকে ফলো করুন এবং এই রেজিস্ট্যান্সটি যেহেতু আরএসআই কম আর 70 আরএসআই যেহেতু আরও আপনাদেরকে সুযোগ দিবে, তাহলে আমি বলবো 104 না 160 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটি ফলো করতে হবে। 160 টাকা রেজিস্ট্যান্সটি 160 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটি যখন ব্রেকআউট করতে পারবে তখন কিন্তু স্টকটি অনেক ভালো প্রাইস হবে, এটি কিন্তু মাথায় রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তখন কোথায় যাবে 144 বলেন 145 বলেন তার কাছাকাছি যাবে। তো 144 টাকার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে যদি এই স্টকটি 160 টাকা যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি ব্রেকআউট করে কন্টিনিউ করে, তখন এই প্রাইসটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আপনাদেরকে 160 টাকা সামথিং যে রেজিস্ট্যান্সটি এটিকে ফলো করুন এবং আরএসআইটিকে ফলো করুন। আরএসআই কিন্তু একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ। আরএসআইয়ের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন একটি স্টকের প্রাইস হাই প্রাইস হলো না লো প্রাইসে রয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আরএসআইয়ের মাধ্যমে জানতে পারবেন। আপনার হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই জানতে হলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, স্টকের নাম আরএসআই লিখে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আজকের আলোচনা লাইফ সেক্টরের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে তথ্যগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, জাস্ট আপনাদেরকে প্রাথমিক অবস্থা একজন বিনিয়োগকারী যে তথ্যগুলো জেনে বুঝে বিনিয়োগ করার প্রয়োজন সেই তথ্যগুলোই প্রকাশ করার চেষ্টা করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনাই করি।